জনরোষে সরকারের পতন ও এর পরবর্তী সময়ে ক্রেতা শূন্য চট্টগ্রামের পোশাকের দোকান সহ অন্যান্য পণ্যের দোকান। ব্যবসায়ীরা বলছেন বিক্রি খুবই কম। প্রণোদনা দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেবে সরকার, এমন আশা তাদের। দিদারুল ইসলামকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন একে আজাদ। অর্থনৈতিক মন্দা, ডলারের মূল্য বৃদ্ধির কারণে বিগত রমজানের পর থেকে নাজুক অবস্থা সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র ব্যবসায়ীদের। তার উপরে সম্প্রতি যোগ হয়েছিল শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন, কারফিউ, সহিংসতা, শাটডাউন। কোটা আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনে পরিণত হলে পতন হয় সরকারের। এদিকে চট্টগ্রামের মার্কেটগুলো ঘুরে দেখা গেছে ক্রেতা শূন্য। 30 থেকে সর্বোচ্চ 70% ছাড় দিয়েও আশানুরূপ বিক্রি হচ্ছে না। প্রায় ক্রেতা শূন্য দিন পার করছেন বিক্রেতারা। দেশের অবস্থা পরিস্থিতি অনুযায়ী হয়তোবা কাস্টমার কম, আর কাস্টমার তো তেমন মার্কেটে দেখা যাচ্ছে না। এই মাসটা কোনো রকম অবজারভেশনে আছে, আগামী মাস থেকে ব্যবসা বাণিজ্য ভালো হবে বলে আমরা আশা করি। বেচা বিক্রি তেমন একটা ভালো না। এরপর আমাদের এখন ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্টও তেমন একটা সারা পাচ্ছি না। 50% ছাড় দেওয়ার পরও আমাদের দোকানে এখন কাস্টমার খুব কম দেখা যাচ্ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের মার্কেটগুলোতে প্রণোদনা দেওয়ার দাবি ব্যবসায়ীদের। সরকার থেকে আমরা অনুরোধ করব, আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কিছু প্রণোদনা দেওয়ার জন্য, এবং আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে কোনো মতে উঠে দাঁড়াইতে পারে। দীর্ঘদিন ধরে সেক্টরে সেক্টরে চাঁদাবাজি, বিভিন্ন ফির সংস্কৃতি থেকে ব্যবসায়ীদের বাঁচানোর তাগিদ দিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির এই নেতা। আমাদের সরকার যদি এই জিনিসগুলোকে কাটলাপ করতে পারে একটা সুশাসনের মাধ্যমে, তাহলে আমার 10 টাকা জিনিসটা 18 টাকা হচ্ছে না, 10 টাকায় আমরা কাস্টমারদেরকে দিতে পারবো, যদি এই কস্টিংগুলো আমাদের সরে যায়। নতুন সরকারের কাছে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির দাবি সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।